থেকে উঠেই আগে সবার প্রথমে তোমার দাদাকে দিয়ে কাজ করাতে শুরু করলাম যে রথটা আগে পরিষ্কার করো, মেয়ের রথটা, নাহলে মেয়ে মাথা খারাপ করে দেবে রথ করে। তো দেখো আগের বারের রথটা কিন্তু এবার চালাচ্ছি, কারণ যেহেতু রথটা পুরো ভালো আছে। তো চলো সবাইকে জানাই শুভ রথযাত্রা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সবাই আজকের দিনে খুব মজা করো, আনন্দ করো, সবার দিনটা খুব ভালো কাটুক, সবাই যে যার বাড়িতে সুস্থ থাকো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। রথটা কিন্তু পুরো পরিষ্কার করে দিয়েছে তোমাদের দাদা। এখন রথটাকে সাজাতে হবে সুন্দর করে। তো যাব কিন্তু ওই বাড়িতে, কারণ এইখানে রাস্তাঘাট সত্যি কথা বলতে ভালোও না। আর আমার মাদের ওইদিকে অনেক প্রতিযোগিতা হয়, তো ইচ্ছা আছে নিয়ে যাওয়া। তো দেখা যাক যদি নিয়ে যেতে পারি। তো দেখো চলে এসেছিলাম এই বাড়িতে। এসে দেখো তোমাদের দাদা ওই বাইরে বসে আছে, সুমি কাজ করছে, আর মেয়ে দেখো এসে লাড্ডু খাওয়া শুরু করে দিয়েছে। তো এখন কিন্তু যাব আমরা বাজারে, যেহেতু বাজার থেকে ফুল মিষ্টি ঠাকুর, তারপরে যে কাগজপত্র রথে যেগুলো আর কি দেবো, দিয়ে সাজাবো, মানে সব কিছুই এখন আনতে যেতে হবে। তো ওই জন্য রথটা আর মেয়েটাকে দুজনকে এখন এই বাড়িতে রেখে যাচ্ছি এখন বাজারের দিকে। তো দেখো তোমাদের দাদার মালিকও চলে এসছে, ও দাদাটাও কিনবে মেয়ের জন্য রথ। তো এই কারণেই এসছে। তো এই দেখো রথগুলো দেখতে পাচ্ছ। আর দেখো বাজারটা কিন্তু পুরো ফাঁকা ফাঁকা, কারণ আমরা এসছি অনেকটাই বেলা, প্রায় এখন 1টা বাজে। ওই কারণে হয়তো সকালের দিকে ভিড় ছিল, তো ভালোই হয়েছে আমরা ভিড়ের মধ্যে আসিনি, একটু বেলা করে এসছি, ফাঁকায় ফাঁকায় হয়ে যাচ্ছে সব। তো দেখো এই রথটা নিয়ে নিল ওই দাদাটা, আর আমরাও ঠাকুর নিয়ে নিলাম। আর দেখো ফল টল সব নিয়ে চলে এসেছিলাম কিন্তু বাড়িতে, মানে আমার বাড়িতে, শ্বশুর বাড়ি আর কি। কারণ আজকে যেহেতু রথ, বাড়িতে পুজো না দিলে তো চলবে না। তো এই কারণে চলে এসেছিলাম পুজো দিতে বাড়িতে, ঘর টর মুছে স্নান টান করে পুজোটা। তো দেখো মেয়েকে কিন্তু ওই বাড়িতে রেখে এসেছিলাম, ওকে কিন্তু নিয়ে আসিনি। কারণ ওকে নিয়ে আসিনি এই কারণে, কারণ আমরা তো আজকে রান্নাবান্না করিনি বলা ভুল, মানে বেলা হয়ে গেছিলো এতটাই, ওই বাড়িতে গেছিলাম। তো বাবা বললো আর রান্না করতে হবে না, আমাদের বাড়িতে আজকে খেয়ে নিস। তো এই কারণে মেয়েকেও আর নিয়ে আসিনি, কারণ ওকে রেখে আবার নিয়ে আসবো, আবার নিয়ে যাবো রোদ্রের মধ্যে। তো ওই জন্য ওকে নিয়ে আসিনি, ওকে রেখেই এসেছিলাম ওই বাড়িতে। তো এখন দেখো তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়ে দীক্ষাকে নিয়ে চলে যাব ওই বাড়িতে, খাওয়া দাওয়া করে রথ সাজাবো। তো দেখো পুজো দিয়ে নিলাম সুন্দর করে ফুল দিয়ে ঠাকুরকে আর কি। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে যাবো এখন ওই বাড়িতে। তো দেখো বেরিয়ে পড়লাম একদম সাইকেল নিয়ে। আর দীক্ষা দেখো কোথায় বসিয়ে নিয়েছে ওর মামা ওকে। আর ওখানে কিন্তু জামা প্যান্ট রয়েছে 2 বোনের। তো চলো যাই। তো দেখো যাওয়ার পথে দেখো দেখছি আকাশে এত মেঘ। তো রথের দিন জানি বৃষ্টি হয়, তো আজকে ভেবেছিলাম বৃষ্টি হবে, তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু বৃষ্টি হয়নি শেষ পর্যন্ত। তো দেখো বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে বসে পড়েছি খেতে। আর দেখো মেয়ের আগেই খাওয়া হয়ে গেছিলো, এসে দেখি মা ওকে খাইয়ে দিয়েছিল। আর দেখো এখন পেয়ারা খাচ্ছে আর নাচ করছে। আর দীক্ষা আমরা সবাই এখন খেতে বসেছি। তো মা আজকে রান্না করেছিল রুই মাছ আর মাছের তেল আর পটল আলু ভাজা, আর স্যালাড করেছিল শশা দিয়ে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, কারণ খাওয়া দাওয়া সেরে লেগে পড়তে হবে রথ সাজানোর কাজে। তো দেখো খাওয়া দাওয়া সেরেই কিন্তু বসে পড়েছিলাম। আর দেখো পাশের বাড়ি একটা বুনু, যে মেয়েটা সারাক্ষণ আমার মেয়ের সাথে আর কি খেলাধুলা করে, সে আর কি তোমরা দেখোই আমার ভিডিওতে ওকে। তো দেখো লাস্টে এতটাই মানে দেরি হয়ে যাচ্ছিলো, কি করব। তো সুমি মা সবাই মিলে আমরা লেগে পড়েছিলাম কাজে, কারণ কি আর সন্ধ্যা হয়ে গেলে তো আর রথ নিয়ে বেরোতে পারবে না। তো এই জন্যই ভাবছিলাম যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করা যায় আর কি, রথটা সাজানো যায়। তো চলো তোমরা দেখতে থাকো কীভাবে রথ সাজাচ্ছি, পরে তোমাদের সাথে আবার কথা বলছি, চলো। I remember when we were staring a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart is where you are. I still think of you, I want you coming back. I remember when we were staring a photo. দেখো রথ সাজানো আমাদের কমপ্লিট, এদিকে রথ সাজানো কমপ্লিট, এদিকে আমরাও রেডি হয়ে পড়েছি। দেখো দীক্ষাকে ওই যে সুমি রেডি করে দিয়েছে, মেয়েকেও রেডি করিয়ে দিল সুমি। তো দেখো রথটা একবার সাজানোটা তোমাদের দেখিয়ে দিয়ে, দেখো পুরোটাই কিন্তু কাগজ দিয়ে আমি, ভাই, সুমি, মা সবাই মিলে করেছি। তো রথ সাজানোটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলো না। তো দেখো এখন আমি এক এক করে সব ফল টল মা কেটেই রেখেছিল, সেগুলো সব আমি সাজিয়ে দিলাম। তো মা দেখো একটু সন্ধ্যা দিয়ে দিল। বোনকে নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তাতে, আমি, মা আর 2 বোন, আর আমরা এই কজনই আর কি। আর একজন বাচ্চা মেয়ে যে আর কি সাজাচ্ছিল রথ দেখলে, তো ও একটা রথ নিয়ে ওই দেখো পিছনে আসছে। তো আমার মেয়ে তো আর কি টানতে পারে না, দীক্ষাই টানছে, ও শুধু হালকা করে দড়িটা ধরে রেখেছে আর কি। দেখো তো দীক্ষাই টানছে, পিছন দিয়ে আমরা একটু সাপোর্ট দিচ্ছি, নাহলে যেহেতু দুজনেই ছোটো হয়তো ফেলেও দিতে পারে। আর দেখো জায়গায় জায়গায় না যেহেতু উঁচু নিচু না, এই যে তোমাদের দাদার সাথে দেখা হয়েছিল, তোমাদের দাদা আবার একটু রাস্তাটা পার করে দিল। আর দেখো এই দুটো কিন্তু আমার একটা দিদির মতন হয়, মানে বাপের বাড়ির পাড়ায়। তো দিদিটা আবার হাত দিয়ে দেখাচ্ছে, এই নাইটি পরে
পড়ে আছি, তুলিস না এরকম বলছে। তো দেখো আর দেখো এখানে রাস্তাতে ঘুরে ফিরে তারপর চলে গেছিলাম বাড়িতে। তো সন্ধ্যাও হয়ে গেছিলো, দেখো চলে এসেছি বাড়িতে। আর দেখো পাঁপড় টাপড় খেয়েছিলো, সেগুলো আর ভিডিও করা হয়নি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা।